মানব ইতিহাসের সবচেয়ে বড় সত্য হল মানুষ যা নিয়ে চিন্তা করে সে তাতেই রূপান্তরিত বা প্রভাবিত হয়। আধুনিক নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান আজ যা নিউরোপ্লাস্টিসিটি বা সাবকনশিয়াস প্রোগ্রামিং হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, আজ থেকে 1400 বছর আগেই মানবতার মুক্তিদূত হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন সেই অমোঘ পদ্ধতি, যার মাধ্যমে একজন মানুষ তার প্রতিটি দিনকে, প্রতিটি সেকেন্ডকে এক অপরাজেয় শক্তিতে রূপান্তর করতে পারে। আপনি কি জানেন, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মস্তিষ্কের সেই প্রথম দোয়াটি কিভাবে আপনার পুরো দিনের হরমোনাল ব্যালেন্স ঠিক করে দেয়? আপনি কি ভেবে দেখেছেন কেন জুম্মাবারের সেই বিশেষ সূরা তিলাওয়াত আপনাকে দাজ্জালিক ফিতনার সম্মোহন থেকে রক্ষা করার এক মহাজাগতিক বর্ম বা কসমিক শিল্ড দান করে? পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়। সূরা আল আনফাল আয়াত 2। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই বিশেষ মেগা গবেষণামূলক ভিডিওতে আমরা কোনো রূপকথা নয়, বরং অকাট্য দলিল এবং আধুনিক কোয়ান্টাম মেকানিক্স ও মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করব মুমিনের 24 ঘন্টার সেই আসমানি রুটিন। আমরা জানব কিভাবে ছোট ছোট কিছু দোয়া আপনার অবচেতন মনকে বা সাবকনশিয়াস মাইন্ডকে এমনভাবে টিউন করে যা আপনার জীবনের অভাব, দুশ্চিন্তা এবং বিষণ্ণতাকে চিরতরে মুছে দিয়ে এক নূরের জগৎ খুলে দেয়। এটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার জীবনের জন্য এক পূর্ণাঙ্গ স্পিরিচুয়াল অপারেটিং সিস্টেম। প্রস্তুত হয়ে যান এমন এক সফরে যা আপনার প্রতিদিনের প্রতিটি ক্ষণকে স্রষ্টার সাথে সংযুক্ত করে আপনার রিজিক এবং সুরক্ষার জন্য এক আসমানি প্রাচীর তৈরি করবে এবং আপনার ভাগ্য বদলে দেওয়ার এক আসমানি গাইডলাইন হয়ে উঠবে ইনশাআল্লাহ। ঈমান ও বিজ্ঞানের এই রুদ্ধশ্বাস পথপরিক্রমায় আপনাকে স্বাগত। নিদ্রাভঙ্গের প্রথম শব্দ, অস্তিত্বের কৃতজ্ঞতা। চোখ খোলার সাথে সাথেই একজন মুমিনের প্রথম কাজ হল তার স্রষ্টাকে স্মরণ করা। এটি কেবল একটি দোয়া নয়, বরং নিজের অস্তিত্বের স্বীকৃতি। দোয়ার আরবি উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যার বাংলা অর্থ হল সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর তথা নিদ্রার পর পুনরায় জীবন দান করলেন এবং তার দিকেই আমাদের চূড়ান্ত প্রত্যাবর্তন। বৈজ্ঞানিক বিশ্লেষণ বা সায়েন্টিফিক অ্যানালিসিস। যখন আপনি এই দোয়াটি পাঠ করেন, আপনার মস্তিষ্ক কৃতজ্ঞতার সংকেত পাঠায়। আধুনিক পজিটিভ সাইকোলজি অনুযায়ী দিন শুরু করার আগে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রকাশ করলে মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিন হরমোন বৃদ্ধি পায়, যা আপনার ডিপ্রেশন বা বিষণ্ণতা দূর করতে সাহায্য করে। এটি একটি নিউরোলজিক্যাল রিসেট যা আপনাকে নতুন দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য মানসিকভাবে শক্তিশালী করে তোলে। 3 কুলের শক্তি, ইভিল আই ও সাইকোলজিক্যাল প্রোটেকশন। সকালের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, যাকে একত্রে 3 কুল বলা হয়। এগুলো 3 বার করে পাঠ করা। বিজ্ঞান বলে বদনজর বা ইভিল আই হল মূলত মানুষের থেকে নির্গত নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি রেডিয়েশন। আধুনিক বায়ো এনার্জি ফিল্ড থিওরি অনুযায়ী মানুষের শরীর থেকে এক ধরনের তরঙ্গ নির্গত হয়। যখন আপনি এই সূরাগুলো পাঠ করে নিজের শরীরে দম করেন, তখন আপনার চারদিকে একটি স্পিরিচুয়াল শিল্ড বা নূরের আবরণ তৈরি হয়। এটি আপনার শরীর ও অবচেতন মনকে এমনভাবে প্রোটেক্ট করে যাতে বাইরের কোনো নেতিবাচক শক্তি আপনার শরীর ও মনের ভেতরের আত্মবিশ্বাসকে নষ্ট করতে না পারে। এটি হল মহাজাগতিক সুরক্ষা বা সেলেস্টিয়াল প্রোটেকশনের একটি অনন্য পদ্ধতি। রিজিকে বরকতের আসমানি চাবিকাঠি বা আসমানি ইন্স্যুরেন্স।
রিজিক কেবল টাকা নয়, বরং সুস্বাস্থ্য এবং মানসিক শান্তিও রিজিকের অংশ। সকালে এমন একটি দোয়া পাঠ করা যা আপনাকে অভাব থেকে রক্ষা করবে। দোয়ার আরবি উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান, যার বাংলা অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। লক্ষ্য করুন, এখানে প্রথমে উপকারী জ্ঞান চাওয়া হয়েছে, কারণ সঠিক জ্ঞান বা স্ট্র্যাটেজিক নলেজ ছাড়া সঠিক রিজিক অর্জন সম্ভব নয়। এটি একটি হোলিস্টিক সাকসেস ফর্মুলা। আপনি যখন প্রতিদিন সকালে আপনার লক্ষ্য নির্ধারণ করেন, তখন আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী সুযোগ বা অপরচুনিটিজ খুঁজতে শুরু করে। এটি মুমিনের জন্য এক ধরনের ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইন্স্যুরেন্স, যা তাকে প্রতিদিনের কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করে। বিপদ ও আকস্মিক দুর্যোগ থেকে মুক্তি, দি আল্টিমেট গার্ড। বাইরে বের হবার আগে বা সকালে 3 বার এই দোয়াটি পাঠ করলে কোনো বিষাক্ত প্রাণী বা পাকস্মিক বিপদ আপনার ক্ষতি করতে পারবে না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। দোয়াটির আরবি উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, যার বাংলা অর্থ হল, সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এই দোয়াটি মূলত আপনার অস্তিত্বকে মহান আল্লাহর ইউনিভার্সাল সিকিউরিটি ফ্রিকোয়েন্সির সাথে সংযুক্ত করে। এটি আপনার মনে এমন এক নির্ভীকতা বা ফিয়ারলেসনেস তৈরি করে, যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। কারণ চিকিৎসা বিজ্ঞান বলছে, ভয় ও উদ্বেগ মানুষের শরীরকে ভেতর থেকে দুর্বল করে ফেলে, আর এই দোয়াটি আপনাকে সেই ভয় থেকে মুক্তি দেয়। আয়াতুল কুরসি, আরশের ছায়ায় মহাজাগতিক অবস্থান। সকালের আমলের মধ্যে সবচেয়ে শক্তিশালী হল আয়াতুল কুরসি। এটি কেবল একটি আয়াত নয়, বরং এটি হল মহান আল্লাহর সার্বভৌমত্বের এক মহাজাগতিক ইশতেহার। ইসলামিক গবেষণায় দেখা গেছে, আয়াতুল কুরসিতে মহান আল্লাহর 8টি বিশেষ গুণের বর্ণনা রয়েছে। আপনি যখন এটি পাঠ করেন, আপনি মূলত মহাবিশ্বের কেন্দ্রীয় শক্তির বা সেন্ট্রাল কসমিক পাওয়ারের সাথে আপনার রূহকে সংযুক্ত করেন। হাদিসের ভাষ্য অনুযায়ী এটি পাঠ করলে আসমান থেকে একজন ফেরেশতা আপনাকে পাহারা দিতে নিযুক্ত হন। আধুনিক বিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে ডিভাইন সিঙ্ক্রোনাইজেশন, যেখানে সৃষ্টির প্রতিটি কণা আপনার অনুকূলে কাজ করতে শুরু করে। এটি আপনার প্রতিদিনের প্রতিটি কাজকে বরকতময় করে তোলে। প্রিয় দর্শক শ্রোতাগণ, এটি তো কেবল ভোরের শুরু। দিনের পরবর্তী প্রহরে, যেমন জোহরের ব্যস্ততায়, মাগরিবের বিষণ্ণতায় এবং রাতের গভীর নিস্তব্ধতায়, এমন কি কি আমল আছে যা আপনার জীবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে? জানতে হলে শুনতে থাকুন। সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমার সর্বোচ্চ শিখর ও ডিভাইন মেটাবলিজম। সকালের আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠতম এবং সবচেয়ে ওজনদার আমল হল সাইয়্যিদুল ইস্তিগফার বা ইস্তিগফারের সর্দার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি কোনো ব্যক্তি সকালে এটি ইয়াকিনের সাথে পাঠ করে এবং সন্ধ্যার আগে মারা যায়, তবে সে নিশ্চিতভাবে জান্নাতি হবে। দোয়াটির আরবি উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, যার বাংলা অর্থ হল, হে আল্লাহ, আপনিই আমার রব, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম।
আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর সাধ্যমতো অটল আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমার উপর আপনার যে নেয়ামত আছে তা আমি স্বীকার করছি এবং আমি আমার গুনাহসমূহও স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সহিহ বুখারী। সাইয়্যিদুল ইস্তিগফার হল মূলত একটি কম্প্রিহেন্সিভ সাইকোলজিক্যাল ডিটক্সিফিকেশন। আধুনিক মনোবিজ্ঞান বলছে, মানুষের মনে যখন অপরাধবোধ বা গিল্ট কমপ্লেক্স জমা হয় তখন তা দীর্ঘমেয়াদী মানসিক চাপের সৃষ্টি করে। এই দোয়াটিতে নিজের ভুল স্বীকার এবং আল্লাহর মহানুভবতাকে মেনে নেওয়ার মাধ্যমে মানুষের মস্তিষ্ক এক ধরনের ইমোশনাল ক্যাথারসিস বা আবেগীয় মুক্তি লাভ করে। এটি আপনার অবচেতন মনকে পজিটিভ এনার্জি দিয়ে পূর্ণ করে তোলে। ঋণ মুক্তি ও আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি। ইকোনমিক প্রোটেকশন। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যার নাম হল দুশ্চিন্তা এবং ঋণের বোঝা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে এক সাহাবীকে চিন্তিত অবস্থায় দেখে তাকে একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন, যা পাঠ করলে ঋণ এবং দুশ্চিন্তা উভয়েই দূর হয়ে যায়। দোয়াটির আরবি উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরিল লিজাল। যার বাংলা অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও শোক থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে এবং ঋণের বোঝা ও মানুষের দমন-পীড়ন থেকে। সহিহ বুখারী। লক্ষ্য করুন, এই দোয়াটিতে অলসতা এবং ভীরুতা থেকে আশ্রয় চাওয়া হয়েছে। আধুনিক বিহেভিয়ারাল ইকোনমিক ল অনুযায়ী মানুষের আর্থিক উন্নতির প্রধান বাধা হল সিদ্ধান্তহীনতা এবং অলসতা। এই আমলটি মুমিনের মধ্যে এমন এক মানসিক শক্তি বা মেন্টাল রেজিলিয়েন্স তৈরি করে যা তাকে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেয় এবং তাকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর মুখাপেক্ষী করে তোলে। 100 বার তাসবিহ, গুনাহের ডিজিটাল ক্লিনিং। সকাল ও সন্ধ্যায় মাত্র 100 বার একটি ছোট্ট তাসবিহ পাঠ করলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা মাফ করে দেওয়া হয়। দোয়াটির আরবি উচ্চারণ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যার বাংলা অর্থ হল, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সহিহ বুখারী ও মুসলিম। এই তাসবিহটি মূলত একটি ভাইব্রেশনাল হারমোনি। মহাবিশ্বের প্রতিটি কণা আল্লাহর তাসবিহ পাঠ করছে। আপনি যখন এটি 100 বার পাঠ করেন, আপনি মূলত মহাজাগতিক ছন্দের সাথে আপনার হৃদস্পন্দনকে মিলিয়ে দেন। এটি আপনার হার্ট রেট ভেরিয়েবিলিটি উন্নত করতে সাহায্য করে এবং মনকে অসীম প্রশান্তি দান করে। বিজ্ঞান বলছে, রিদমিক বা নির্দিষ্ট ছন্দের সাথে করা জিকির মানুষের শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসরণ করে, যা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। তাওহীদের ঘোষণা, 10 জন গোলাম আজাদ করার সওয়াব। প্রতিদিন সকালে মাত্র 10 বার অথবা 100 বার এই বাক্যটি পাঠ করলে 70টি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং শয়তান সেই দিন আপনার কোনো ক্ষতি করতে পারে না। দোয়াটির আরবি উচ্চারণ হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যার বাংলা অর্থ হল, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই এবং সমস্ত প্রশংসাও তাঁরই, তিনি সব কিছুর ওপর ক্ষমতাশালী। সহিহ মুসলিম ও সুনানে তিরমিজি। এই দোয়াটি হল অ্যাবসলিউট ইউনিটি অফ ফোকাস। মানুষের মস্তিষ্ক যখন মাল্টিটাস্কিং করতে গিয়ে বিক্ষিপ্ত হয়ে যায়, তখন এই তাওহীদের ঘোষণা মানুষের মনোযোগকে একক বিন্দুতে বা সিঙ্গেল পয়েন্টেড কনসেন্ট্রেশনে ফিরিয়ে আনে। এটি একটি শক্তিশালী কগনিটিভ টুল, যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং আপনাকে বাইরের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখে। এটি মূলত আপনার রুহানি সুরক্ষার এক ডিজিটাল কোড। লা হাওলা ওয়ালা কুওয়াতা, জান্নাতের গুপ্তধন।
যখন আপনি নিজেকে অত্যন্ত অসহায় মনে করবেন তখন এই জান্নাতের এই বিশেষ গুপ্তধনটি পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি ৯৯টি রোগের ঔষধ, যার মধ্যে সবচেয়ে ছোট রোগ হল দুশ্চিন্তা। দোয়াটির আরবি উচ্চারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার বাংলা অর্থ হল আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে ফেরার কোনো উপায় নেই এবং নেক কাজ করার কোনো শক্তি নেই। সহি বুখারী ও সহি মুসলিম। এটি হল টোটাল সারেন্ডার টু দ্য সুপ্রিম পাওয়ার। যখন মানুষ নিজের অহংকার ত্যাগ করে আল্লাহর শক্তির কাছে আত্মসমর্পণ করে তখন তার মস্তিষ্কে ইগো বা অহংবোধের চাপ কমে যায়। আধুনিক স্ট্রেস ম্যানেজমেন্ট থিওরি বলছে, পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নেবার বৃথা চেষ্টা ছেড়ে দিয়ে বড় কোনো শক্তির ওপর ভরসা করলে মানসিক চাপ অর্ধেক কমে যায়। এটি মুমিনের জন্য এক অজেয় শক্তির উৎস। বিসমিল্লাহিল্লাজি, আকস্মিক মুসিবত থেকে মুক্তি। বিকেল বা সন্ধ্যার সময় ৩ বার এই দোয়াটি পাঠ করলে সকাল পর্যন্ত কোনো আকস্মিক বিপদ বা অনিষ্ট আপনার ক্ষতি করতে পারবে না। দোয়াটির আরবি উচ্চারণ হল বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, যার বাংলা অর্থ হল, সেই আল্লাহর নামে শুরু করছি যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। রেফারেন্স: এই আমলটি সুনানে আবু দাউদ হাদিস নম্বর 5080-তে বর্ণিত হয়েছে। আমাদের জীবন অগণিত অনিশ্চয়তা বা আনসার্টেনটিজে ঘেরা। আধুনিক প্রবাবিলিটি থিওরি অনুযায়ী অনেক সময় দুর্ঘটনা কেবল সময়ের ব্যবধান। এই দোয়াটি পাঠ করার মাধ্যমে একজন মুমিন নিজেকে আল্লাহর এক বিশেষ সেফটি প্রোটোকলের অন্তর্ভুক্ত করে। এটি আপনার ভেতরে এমন এক নির্ভীকতা তৈরি করে যা আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, কারণ আপনি তখন মানসিকভাবে সম্পূর্ণ সুরক্ষিত অনুভব করেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি। পরিবেশগত সুরক্ষা। সন্ধ্যায় ৩ বার এই দোয়াটি পাঠ করলে বিষাক্ত প্রাণী বা অন্য কোনো ক্ষতিকারক কীটপতঙ্গের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। দোয়াটির আরবি উচ্চারণ হল আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, যার বাংলা অর্থ হল, আমি আল্লাহর নিকট তার পরিপূর্ণ কালামের মাধ্যমে সৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি। সহি মুসলিম হাদিস নম্বর 2708। রেফারেন্স: এই দোয়াটি সহি মুসলিম হাদিস নম্বর 2708-এ উল্লেখ করা হয়েছে। আমাদের জীবন অগণিত অনিশ্চয়তা বা আনসার্টেনটিজে ঘেরা। আধুনিক প্রবাবিলিটি থিওরি অনুযায়ী অনেক সময় দুর্ঘটনা কেবল সময়ের ব্যবধান। এই দোয়াটি পাঠ করার মাধ্যমে একজন মুমিন নিজেকে আল্লাহর এক বিশেষ সেফটি প্রোটোকলের অন্তর্ভুক্ত করে। এটি আপনার ভেতরে এমন এক নির্ভীকতা তৈরি করে যা আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, কারণ আপনি তখন মানসিকভাবে সম্পূর্ণ সুরক্ষিত অনুভব করেন। সূরা আল মুলক, কবরের আযাব ও রাতের প্রহরীর বিজ্ঞান। ঘুমানোর আগে সূরা আল মুলক পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত অভ্যাস ছিল। এটি কবরের আযাব থেকে মুক্তির গ্যারান্টি। এই সূরাটি সম্পর্কে সহি মুসলিম হাদিস নম্বর 809-এ বর্ণিত হয়েছে যে এটি পাঠকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সূরা আল মুলকের 30টি আয়াত মহাবিশ্বের সৃষ্টি ও সুশৃঙ্খল বিন্যাস নিয়ে কথা বলে। আধুনিক স্লিপ সায়েন্স অনুযায়ী ঘুমানোর আগে গভীর অর্থপূর্ণ টেক্সট পাঠ করলে মস্তিষ্কের সাবকনশিয়াস মাইন্ড তা প্রসেস করতে থাকে। এই সূরার ছন্দময় পাঠ মানুষের হৃৎপিণ্ড ও ফুসফুসের কার্যকারিতাকে ঘুমের সময় এক নিখুঁত সামঞ্জস্যে বা হারমোনিক স্টেটে রাখে। এটি কেবল পারলৌকিক মুক্তিই নয়, বরং ইহলৌকিক শান্তিরও এক বিশাল মাধ্যম। নিদ্রার দোয়া, এক মহাজাগতিক শাটডাউন। দিন শেষে যখন আমরা বিছানায় যাই তখন আমরা মূলত এক ছোট মৃত্যুর দিকে পা বাড়াই। দোয়াটির আরবি উচ্চারণ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যার বাংলা অর্থ হল, হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যুবরণ করছি, ঘুমাচ্ছি এবং আপনার নামেই জীবন লাভ করব। সহি বুখারী হাদিস নম্বর 6314। বায়োলজিক্যালভাবে ঘুম হল
আমাদের শরীরের জন্য একটি সিস্টেম রিবুট। এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ককে একটি সেফটি শাটডাউন সংকেত দিই। এটি সারা দিনের ক্লান্তি বা সিস্টেম ওভারলোড দূর করে অবচেতন মনকে আল্লাহর জিকিরের সাথে সংযুক্ত রাখে। এর ফলে ঘুমের মধ্যেও আমাদের রূহ বা আত্মা আল্লাহ আরশের সাথে এক গোপন সংযোগ বা সেলেস্টিয়াল কানেকশন বজায় রাখে। এক নজরে ২৪ ঘন্টা একটি আসমানি রুটিন। ২৪ ঘন্টার এই আসমানি রুটিনটি যখন একজন মুমিন তার জীবনে বাস্তবায়ন করেন, তখন তিনি আর সাধারণ কোনো মানুষ থাকেন না। তিনি হয়ে ওঠেন আল্লাহ এক বিশেষ প্রতিনিধি। এই আমলগুলো আপনার জন্য কেবল সওয়াব নয়, বরং এক উন্নত জীবন বা হাই পারফরম্যান্স লাইফের নিশ্চয়তা দেয়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো। সূরা আল আহজাব আয়াত সংখ্যা ৪১। আহারের বিজ্ঞান, পবিত্রতা ও পুষ্টির সমন্বয়। খাবার গ্রহণ কেবল ক্ষুধার নিবৃত্তি নয়, বরং এটি একটি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন খাবারের শুরুতে আল্লাহ নাম নিতে এবং শেষে তার প্রশংসা করতে। খাবারের শুরুতে পড়ার দোয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যার বাংলা অর্থ হল আল্লাহ নামে এবং আল্লাহর বরকতের উপর ভরসা করে শুরু করছি। খাবার শেষে পড়ার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, যার বাংলা অর্থ হল সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং আমাদের মুসলমান বানিয়েছেন। আধুনিক নিউট্রিশন সায়েন্স বা পুষ্টিবিজ্ঞান বলছে, খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা এবং ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে খাওয়া আমাদের শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে। এটি পাকস্থলিতে হজমকারী রস বা ডাইজেস্টিভ এনজাইমস নিঃসরণে সাহায্য করে। কৃতজ্ঞতা বা আলহামদুলিল্লাহ পাঠ করলে মস্তিষ্কে তৃপ্তির সংকেত পৌঁছায়, যা অতিরিক্ত খাবার গ্রহণ বা ওভার ইটিং রোধ করে। এটি আপনার শরীরকে সতেজ রাখার একটি প্রাকৃতিক পদ্ধতি। আয়নায় প্রতিচ্ছবি, মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের দোয়া। আমরা প্রতিদিন বহুবার আয়না দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখার সময় নিজের চেহারার প্রশংসার চেয়ে চরিত্রের সৌন্দর্যের জন্য দোয়া করতেন। দোয়াটির আরবি উচ্চারণ আল্লাহুম্মা আনতা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, যার বাংলা অর্থ হল, হে আল্লাহ, আপনি আমার অবয়ব বা সৃষ্টিকে সুন্দর করেছেন, অতএব আমার চরিত্রকেও সুন্দর করে দিন। সহি ইবনে হিব্বান হাদিস নম্বর ৯৫০। আয়না দেখার সময় এই দোয়াটি পাঠ করা মূলত একটি পজিটিভ সেলফ অ্যাফার্মেশন। এটি আপনার অবচেতন মনকে বা সাবকনশিয়াস মাইন্ডকে বার্তা দেয় যে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অভ্যন্তরীণ চরিত্র বা ইনার বিউটি বেশি গুরুত্বপূর্ণ। আধুনিক মনোবিজ্ঞান অনুযায়ী এই ধরনের ইতিবাচক চিন্তা মানুষের আত্মবিশ্বাস বা সেলফ এস্টিম বৃদ্ধি করে এবং হীনমন্যতা দূর করে। এটি আপনাকে একজন মানসিকভাবে ভারসাম্যপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। গৃহত্যাগ, কোপ্রবেশ, ডিভাইন সিকিউরিটি প্রোটোকল। ঘর থেকে বের হওয়ার সময় মাত্র একটি ছোট দোয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন, যিনি আপনাকে সারা দিন সব অনিষ্ট থেকে রক্ষা করেন। দোয়াটির আরবি উচ্চারণ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার বাংলা অর্থ হল আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপরই ভরসা করলাম, আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি কারণেই। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5090। যখন আপনি ঘর থেকে বের হন, আপনি অগণিত অনিশ্চয়তার মুখোমুখি হন। আধুনিক রিস্ক ম্যানেজমেন্ট থিওরি অনুযায়ী মানসিক স্থিতিশীলতা বিপদের সময় দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আপনার মস্তিষ্কে এক ধরনের সেফটি সিগন্যাল তৈরি হয়, যা আপনার স্ট্রেস হরমোন কমিয়ে দেয়। এটি আপনার চারদিকে এক অদৃশ্য সিকিউরিটি শিল্ড তৈরি করে, যা আপনাকে বিভ্রান্তি থেকে রক্ষা করে। ক্রোধ নিয়ন্ত্রণ, নিউরোলজিক্যাল স্টেবিলিটি। রাগ বা ক্রোধ মানুষের হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কমানোর জন্য একটি বিশেষ বাক্য পাঠ করতে শিখিয়েছেন। দোয়াটির আরবি উচ্চারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
যার বাংলা অর্থ হল আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। রেফারেন্স: এই আমলটি সহি বুখারী হাদিস সংখ্যা 6114-তে বর্ণিত হয়েছে। রাগের মাথায় মানুষের মস্তিষ্কের অ্যামিগডালা বা আবেগের কেন্দ্র অত্যন্ত উত্তেজিত থাকে। যখন আপনি এই দোয়াটি পাঠ করেন তখন এটি আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কোর্টেক্সকে সংকেত পাঠায় শান্ত হওয়ার জন্য। এটি এক ধরনের কগনিটিভ রিফ্রেমিং। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে রাগের সময় স্থান পরিবর্তন করা বা দোয়া পাঠ করা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং মস্তিষ্কের স্থায়ী ক্ষতি রোধ করে। পোশাক পরিধান, পরিচয় ও কৃতজ্ঞতার বিজ্ঞান। নতুন বা সাধারণ পোশাক পরিধানের সময় আল্লাহর শুকরিয়া আদায় করা মুমিনের বৈশিষ্ট্য। দোয়াটির আরবি উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযাস সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াতা, যার বাংলা অর্থ হল সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে এই পোশাক পরিয়েছেন এবং আমার কোনো চেষ্টা বা শক্তি ছাড়াই এটি আমাকে রিজিক হিসেবে দান করেছেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4023। পোশাক মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন। এই দোয়ার মাধ্যমে আমরা স্বীকার করি যে আমাদের সব অর্জনই মহান আল্লাহর দান। এটি মানুষের ভিতর থেকে অহংকার বা নার্সিসিজম দূর করে। আধুনিক সোশ্যাল সাইকোলজি অনুযায়ী যারা নিজের অর্জনের জন্য উচ্চতর কোনো সত্তার প্রতি কৃতজ্ঞ থাকে তাদের সামাজিক গ্রহণযোগ্যতা এবং মানসিক প্রশান্তি অন্যদের চেয়ে অনেক বেশি হয়। অধ্যায় 24: আরোগ্য লাভ ও পেইন ম্যানেজমেন্ট, নিউরোলজিক্যাল হিলিং। অসুস্থতা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে অথবা নিজের শরীরের কোনো স্থানে ব্যথা অনুভব করলে একটি বিশেষ দোয়া পাঠ করতে শিখিয়েছেন। দোয়াটির আরবি উচ্চারণ: বিসমিল্লাহ 3 বার, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু 7 বার, যার বাংলা অর্থ হল আল্লাহর নামে শুরু করছি। আমি আল্লাহর মর্যাদা এবং তার কুদরতের মাধ্যমে আশ্রয় চাচ্ছি সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি। সহি মুসলিম হাদিস সংখ্যা 2203। যখন কোনো মানুষ ব্যথার স্থানে হাত রেখে পূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়াটি পাঠ করে তখন তার মস্তিষ্কে প্ল্যাসিবো এফেক্টের একটি উচ্চতর আধ্যাত্মিক সংস্করণ সক্রিয় হয়। আধুনিক সাইকোসোম্যাটিক মেডিসিন বা মনোদৈহিক চিকিৎসা বিজ্ঞান বলছে ইতিবাচক ঘোষণা বা পজিটিভ ভার্বাল অ্যাফার্মেশন মস্তিষ্কে এন্ডরফিন এবং এনক্যাফেলিন নামক প্রাকৃতিক ব্যথানাশক নিঃসরণ করে। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে সরাসরি সংকেত পাঠায় কোষগুলোকে মেরামত বা সেলুলার রিপেয়ার করার জন্য। পিতামাতার জন্য প্রার্থনা, ইমোশনাল লিগেসি ও কৃতজ্ঞতা। পিতামাতার খেদমত জান্নাতের চাবিকাঠি। তাদের জন্য মহান আল্লাহ স্বয়ং আমাদের একটি কালজয়ী দোয়া শিখিয়েছেন। দোয়াটির আরবি উচ্চারণ: রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যার বাংলা অর্থ হল হে আমার পালনকর্তা, আপনি তাদের উভয়ের প্রতি দয়া করুন যেমন তারা আমাকে শৈশবে দয়া পরবশ হয়ে লালন পালন করেছেন। সূরা আল ইসরা আয়াত 24। পিতামাতার জন্য দোয়া করা মূলত নিজের শেকড়ের সাথে সংযুক্ত থাকা। আধুনিক ফ্যামিলি সাইকোলজি অনুযায়ী যারা তাদের পূর্বপুরুষ বা পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকে তাদের মধ্যে এক ধরনের ইমোশনাল স্টেবিলিটি বা আবেগীয় স্থিতিশীলতা তৈরি হয়। এটি মানুষের অহংকার বা ইগো কমিয়ে দেয় এবং তাকে সমাজে একজন বিনয়ী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আপনি মূলত নিজের সন্তানদের জন্য একটি উদাহরণ বা রোল মডেল তৈরি করছেন। কঠিন বিপদ ও সংকটে ইউনুস আলাইহিস সালামের দোয়া, দি আল্টিমেট রেস্কিউ। যখন চারপাশ থেকে বিপদ আপনাকে ঘিরে ধরবে এবং কোনো পথ খোলা থাকবে না, তখন এই দোয়াটি পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম এই দোয়া পাঠ করলে আল্লাহ তা কবুল করেন। দোয়াটির আরবি উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
যার বাংলা অর্থ হল আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি পরম পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সূরা আল আনবিয়া আয়াত 87। এই দোয়াটি হল টোটাল রেসপন্সিবিলিটি ওনারশিপ। আধুনিক মাইন্ডফুলনেস থিওরি অনুযায়ী যখন মানুষ নিজের ভুল স্বীকার করে এবং পরিস্থিতির উপর নিজের নিয়ন্ত্রণ নেই বলে মেনে নেয়, তখন তার মানসিক অস্থিরতা বা অ্যাংজাইটি দ্রুত প্রশমিত হয়। এটি আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বা হার্ট রেটকে স্বাভাবিক করে তোলে এবং আপনাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দান করে। এটি এক ধরনের স্পিরিচুয়াল রেজোনেন্স, যা কঠিন মুহূর্তেও মানুষকে অবিচল রাখে। বাজার বা কোলাহলপূর্ণ স্থানে প্রবেশের দোয়া, 1 মিলিয়ন নেকি ও সুরক্ষা। বাজার হল শয়তানের চারণভূমি। সেখানে প্রবেশের সময় এই দোয়াটি পাঠ করলে 10 লক্ষ নেকি লেখা হয় এবং 10 লক্ষ গুনাহ মাফ করা হয়। দোয়াটির আরবি উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু, বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার বাংলা অর্থ হল আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। রাজত্ব এবং প্রশংসা একমাত্র তারই। তিনিই জীবন ও মৃত্যু দান করেন, তিনি চিরঞ্জীব, তার মৃত্যু নেই। সকল কল্যাণ তারই হাতেই এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3428। বাজারের মতো ঘিঞ্জি এবং কোলাহলপূর্ণ স্থানে মানুষের মস্তিষ্ক সাধারণত সেন্সরি ওভারলোডের শিকার হয় এবং মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এই দীর্ঘ দোয়াটি পাঠ করার সময় আপনার মস্তিষ্ক একটি ফোকাসড মেডিটেশন মোডে চলে যায়। এটি আপনাকে বাজারের চাকচিক্য ও অপচয় থেকে বাঁচিয়ে মহান আল্লাহর স্মরণে নিবিষ্ট রাখে। এটি একটি কগনিটিভ বাফার, যা আপনার নৈতিকতাকে অস্থির পরিবেশেও অটল রাখে। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের সময়ের দোয়া, পরিবেশগত কৃতজ্ঞতা। বৃষ্টি আল্লাহর রহমত। বৃষ্টি শুরু হলে এবং বজ্রপাতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়া পড়তেন। বৃষ্টির সময় দোয়া আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, যার বাংলা অর্থ হল হে আল্লাহ, আপনি আমাদের ওপর উপকারী ও কল্যাণকর বৃষ্টি বর্ষণ করুন। সহিহ বুখারী হাদিস নম্বর 1032। আধুনিক ইকোলজি বা বাস্তু সংস্থান বিদ্যা বলছে বৃষ্টির প্রতিটি ফোঁটা পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীবনের স্পন্দন বজায় রাখতে অনিবার্য। এই দোয়ার মাধ্যমে একজন মুমিন প্রকৃতির সাথে তার আধ্যাত্মিক সংযোগ বা ইকোলজিক্যাল কানেক্টিভিটি স্থাপন করে। এটি মানুষকে প্রকৃতির প্রতি যত্নশীল হতে শেখায় এবং তাকে মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বের প্রতিটি কণা আল্লাহর নিয়ন্ত্রণে। সূরা কাহাফ মুমিনের জন্য মহাজাগতিক নূরের উৎস। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মাবার। এই দিনটিকে মুমিনের জন্য এক আধ্যাত্মিক রিচার্জিং স্টেশন হিসাবে গণ্য করা হয়। এই দিনের বিশেষ আমলগুলোর মধ্যে অন্যতম হল সূরা কাহাফ তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে তার জন্য এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত একটি বিশেষ নূর বা আলো চমকাতে থাকবে। দোয়াটির আরবি উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, সূরা কাহাফের প্রথম আয়াত। যার বাংলা অর্থ হল সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর এই কিতাব অবতীর্ণ করেছেন এবং এর মধ্যে কোনো বক্রতা রাখেননি। এই ফজিলত সম্পর্কে সুনানে বাইহাকি হাদিস নম্বর 5996 এবং সহিহ আল জামে হাদিস নম্বর 6471 বর্ণিত হয়েছে। এছাড়া সহিহ মুসলিম হাদিস সংখ্যা 809-তে প্রথম 10 আয়াত মুখস্থ করার মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির কথা বলা হয়েছে। সূরা কাহাফের এই নূর বা আলোকে আধুনিক কগনিটিভ সায়েন্স বা প্রজ্ঞাবিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে সাইকোলজিক্যাল ক্ল্যারিটি। আমাদের মস্তিষ্ক প্রতিদিন হাজার হাজার অপ্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশন ওভারলোডের শিকার হয়। সপ্তাহে একদিন সূরা কাহাফের মতো গভীর অর্থপূর্ণ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সমৃদ্ধ টেক্সট তিলাওয়াত করলে মানুষের মস্তিষ্কে এক ধরনের নিউরোলজিক্যাল অর্ডার তৈরি হয়।
এই সূরাটিতে 4টি বিশাল শিক্ষামূলক গল্প রয়েছে: ঈমান, সম্পদ, জ্ঞান এবং ক্ষমতার পরীক্ষা। এই গল্পগুলো মানুষের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ডকে দাজ্জালিক ব্যবস্থার ধোঁকা ও মরীচিকা চিনতে সাহায্য করে। আধুনিক বিজ্ঞান আজ ডিজিটাল ডিস্ট্র্যাকশন বা প্রযুক্তির মোহে অন্ধ হয়ে যাওয়া নিয়ে চিন্তিত, আর সূরা কাহাফ মুমিনকে সেই মোহ থেকে বের করে একটি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি বা পারসেপশন অফ রিয়ালিটি দান করে। এই নূর মূলত একটি ইন্টারনাল কম্পাস, যা আপনাকে পরবর্তী 7 দিন সঠিক পথে পরিচালিত করবে। দাজ্জালের ফিতনা ও ব্ল্যাকআউট প্রোটেকশন। সূরা কাহাফের প্রথম 10টি আয়াত দাজ্জালের ফিতনা থেকে বাঁচার এক আসমানি গ্যারান্টি। দাজ্জালের ফিতনা হবে ইতিহাসের সবচেয়ে বড় মাস ডিসেপশন বা গণবিভ্রান্তি। আধুনিক সিস্টেম থিওরি অনুযায়ী কোনো বিশাল কৃত্রিম ব্যবস্থার মধ্যে যখন মানুষ বন্দী হয়ে যায়, তখন তার নিজস্ব চিন্তা করার ক্ষমতা লোপ পায়। সূরা কাহাফের প্রথম 10টি আয়াত পাঠ করা এবং এর অর্থ অনুধাবন করা মানুষের মস্তিষ্কের ক্রিটিক্যাল থিঙ্কিংকে জাগ্রত রাখে। এটি আপনার জন্য একটি কগনিটিভ শিল্ড হিসাবে কাজ করে, যা আপনাকে বাহ্যিক কোনো সম্মোহন বা মাস হিপনোসিসের শিকার হতে দেয় না। জুম্মাবারের এই আমলটি আপনার আত্মাকে একটি উচ্চতর ভাইব্রেশনাল স্টেটে নিয়ে যায়, যা অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাকে প্রস্তুত করে তোলে। আমলের মাধ্যমে মহাজাগতিক রূপান্তর। প্রিয় দর্শক, এই ছোট ছোট আমলগুলোই আপনার 24 ঘন্টাকে একটি নিরবিচ্ছিন্ন ইবাদতে রূপান্তরিত করতে পারে। প্রতিটি দোয়ার পেছনে লুকিয়ে আছে এক গভীর বিজ্ঞান এবং আসমানি হিকমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, জেনে রেখো আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত নম্বর 28। এই মেগা প্রজেক্টের প্রতিটি অধ্যায় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমল করুন এবং ওহির নূরে নিজেকে আলোকিত রাখুন। মেগা প্রজেক্টের চূড়ান্ত সারাংশ: জীবনের পূর্ণাঙ্গ রূপান্তর। প্রিয় দর্শক, এই মেগা ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনার প্রতিটি মুহূর্তকে কুরআন, সুন্নাহ এবং বিজ্ঞানের আলোয় সাজিয়ে দিতে। এই মেগা প্রজেক্টে আমরা 24 ঘন্টার প্রতিটি মুহূর্তের জন্য ওহির নূরের যে গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরেছি, তা যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তবে আপনি কেবল একজন আদর্শ মুমিন নন, বরং একজন মানসিকভাবে অজেয় মানুষে পরিণত হবেন। এই ভিডিওটি বারবার শুনুন এবং আমলগুলো আপনার দৈনন্দিন রুটিনে যুক্ত করুন। জ্ঞানের এই দীর্ঘ সফর আপনার জীবনকে চিরতরে বদলে দিক। ওহির আলোয় উদ্ভাসিত হোক আপনার প্রতিটি ক্ষণ। আমাদের এই গবেষণামূলক কাজ যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। হে আল্লাহর বান্দারা, ইসলামের গভীর জ্ঞান, সত্য ইতিহাস, সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বখতিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন। আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু সওয়াবের অংশীদার হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।